সংস্কার দ্রুত শেষ না হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নেতারা। তারা বলছেন, দেশের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য, তাই সময় ক্ষেপণ না করে সংস্কারে গুরুত্ব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনপ্রশাসনে শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে জাগ্রত বাংলাদেশের অবস্থান কর্মসূচি। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করার আহ্বান জানান, না হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা জানান তিনি। কাজ দ্রুত গতিতে করতে হবে, সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাটকি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। অন্যদিকে মিরপুরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আন্দোলনকারীদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়। প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই কাজটা তো করবে পার্লামেন্ট করবে, সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসাবে তারা জিনিসটা করবে। এই কারণেই আমরা বলেছি অতি দ্রুত সংস্কারগুলো করে আপনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আবার ফিরে এলে গণতন্ত্রের সপক্ষে থাকারা ফের বিপদে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।